একদিন আর ৫ সেশন হাতে রেখে ভারতের কাছে চেন্নাই টেস্ট হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পর টাইগারদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটা একেবারেই পূরণ হয়নি, এটা পরিষ্কার। এর চেয়েও বড় সমস্যা ব্যাটারদের নিবেদন নিয়ে। শান্ত, মুশফিক, লিটন, সাকিবরা যেভাবে আউট হয়েছেন সেটার ব্যাখ্যা দেবে কে? সুইপ, রিভার্স সুইপ, অযথাই মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসা। টেস্টে এ ধরনের ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ম্যাচ শেষে অধিনায়ক শান্তর কণ্ঠে দায় এড়িয়ে যাওয়া জবাব। না, আমার মনে হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান। এটা নিয়ে আসলে যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কী চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। টপ অর্ডারে ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে পারেনি। আর চতুর্থ দিনে শেষের দিকে ব্যাটিং করাটা ছিল চ্যালেঞ্জিং। ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করিনি। আমি একটু আগে যেটা বললাম যে খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা, এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই, এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কিভাবে কোপ আপ করছি এটা ইম্পর্টেন্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে, বাট রেজাল্ট ওইভাবে আসছে না। আশা করব যে সামনে আসবে। আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং। আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না। এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে। টেস্ট সিরিজ শুরুর আগে এসজি বল নিয়ে ছিল আতঙ্ক। শান্ত জানিয়েছেন এটা খেলায় কোনো প্রভাব পড়েনি। না, আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি, সত্যি কথা। কারণ বল তো আসলে বলই, ডিফারেন্স থাকে কোকাপুরা এসজি, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে। বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। কানপুরে আগামী ২৭ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।